নির্বাচন উপলক্ষে হাজব্যান্ডের ছুটি ছিল 4 দিন, আর এই 4 দিন ছুটি আমরা কাটাইছিলাম সাভারে, আমার বাসুরের বাসায়। তো যেতে যেতে অনেক রাত হয়ে গেছিলো, গিয়ে দেখি যে তারা লাউ শাক নিয়ে আসছিল। আর এত তাজা ছিল শাকগুলা, দেখে মনে হইতেছিল যে তখনই এগুলা রান্না করে খেয়ে ফেলি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ভাবি শাকটা কেটে রাখছে, তিনি শাক ভাজবেন এর জন্যে। পরে আমি বললাম যে না, এগুলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করি, তাহলে অনেক বেশি ভালো লাগবে। আর আমার পছন্দের শাক যেহেতু, রান্নাটা আমি নিজের হাতেই করতেছিলাম। এখানে প্রথমে মশলাটা কষিয়ে চিংড়ি মাছটাও একটু কষিয়ে নিছি। আর শাকের কালারটা দেখেন, এত বেশি ফ্রেশ ছিল এই শাকটা, কি আর বলবো, মন চাইতেছিল যে কাঁচাই কতটা লবণ দিয়ে খেয়ে ফেলি। তো এই মশলা কষানোর পরে আমি কড়াইতে শাক দিয়ে দিলাম। আর এইভাবে চিংড়ি মাছ দিয়ে এই শাকটা রান্না করলে এত বেশি মজা হয়, একবার হলেও ট্রাই করবেন। আর এই চুলায় আমি দিয়ে দিছি ডাল, আর ডালের সাথে একটু টমেটো দিছি, কাঁচামরিচ রসুনটাও দিয়ে দিছি, যে ডাল সিদ্ধ হতে থাক, এই দিক দিয়ে আমি তরকারিটা রান্না করে ফেলি। তো তরকারি কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে, একটা কাজ বাকি আছে শুধু। এখন অল্প একটু পানি দিচ্ছি, তারও একটা কারণ আছে। আর এখন দিয়ে দিব একটু কাঁচামরিচ, কারণ এই শাকে একটু ঝাল টাল না হলে কিন্তু আবার ভাল লাগে না। তো কাঁচামরিচ দেওয়ার পরে আমি শাকটা কিন্তু নামিয়ে নিছি। বলছিলাম না একটা কাজ আছে, সেটা আমি শাকটা এখন বাগার দিয়ে দিব। আপনারা এটাকে কি বলেন আমি জানি না, বাট আমরা বাগার দেওয়া বলি। তো বাগার দিয়ে দেবো। এখানে রসুন আর পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিব, মানে ডার্ক ব্রাউন করে ভেজে নিয়ে তারপর শাকটা দিতেছি। এইভাবে একবার হলেও এই লাউ শাকটা রান্না করে খেয়ে দেখবেন, বিশ্বাস করেন শাকটার প্রেমে পড়ে যাবেন। তো যে শাক দেওয়ার পরে বেশিক্ষণ আর চুলায় রাখবো না, জাস্ট একটু নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে নিব। তো আজকে শুধু শাক না, আমি আরও কিছু পছন্দের জিনিস রান্না করব, যেমন এই পাবদা মাছটা আমার অনেক বেশি ভাল লাগে। তো মাছের মধ্যে আমি আগে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাছটা মেখে রেখে দিছিলাম অনেকক্ষণ, যাতে করে মাছের গায়ে মশলাটা সুন্দরভাবে লেগে যায়। আমি প্রায় সময় এটা করি। আর এবার কড়াইয়ে মাছগুলো দিয়ে দিচ্ছিলাম। প্রথমে হাত দিয়ে দিলাম, কিন্তু পরে আবার খুন্তি দিয়ে দিলাম, কারণ এই মাছটা থেকে এত পরিমাণ তেল ছিটে, যারা মাছটা ভাজে একমাত্র তারাই জানে। আর পাবদা মাছটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আর আমি একটু কড়া করে মাছটা ভেজে নিচ্ছিলাম, যাতে আরও বেশি ভাল লাগে। তো এই মাছের সাথে কিন্তু আলু কিংবা টমেটো দিলেও অনেক বেশি ভাল লাগে। কিন্তু আমার যা বলতেছিল যে নর্মালি পেঁয়াজ দিয়ে 2 পেঁয়াজার মতো করে ফেলো, এতেও ভাল লাগবে। তো যেই কথা সেই কাজ, আমি একটু বেশি করেই কড়াইতে পেঁয়াজ দিচ্ছি, কারণ যেহেতু 2 পেঁয়াজা টাইপের করব, তার জন্য পেঁয়াজটা একটু বেশিই লাগবে। তারপর আমি এখানে বাটা মশলা দিলাম, আদা রসুন বাটা অল্প করেই দিছি। মাছের তরকারিতে হালকা আদা রসুন বাটা দিলে কিন্তু তরকারির টেস্ট অন্যরকম হয়, মানে খুবই ভাল লাগে খেতে। এবার লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি কোনো ধনিয়ার গুঁড়া ইউজ করিনি, কারণ বাবির যে মশলাটা ছিল তার মধ্যে অন্যান্য মশলাগুলো এর ছিল ধনিয়ার গুঁড়ার সাথে, তার জন্য দিইনি, কারণ মাছের স্বাদ একেবারেই নষ্ট হয়ে যাবে তার জন্যে। আর এবার আমি মশলাটা কষিয়ে মাছটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকে পানি দিয়ে তারপর মাছ দেয়, আমি যেহেতু মাছটা আগেই ভেজে রাখছিলাম, তাই যাতে মশলা আর মাছ মিলেমিশে একাকার হয়ে যেতে পারে, তার জন্য আগেই দিয়ে দিছি। মাছের তরকারি হয়ে গেছে প্রায়। আর এবার যে ডাল সিদ্ধ করে রাখছিলাম, সেটা আমি বাগার দিয়ে দিব। আর এইভাবে ডাল বাগার দিলে কিন্তু অনেক বেশি ভালো হয়। অনেকেই কড়াই সহ নিয়ে ঢেলে দেয়, কিন্তু না, আমি কখনোই এটা করি না। আমি জাস্ট এইভাবে বাগারটা দিই। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে ভিডিওটা একটা শেয়ার দিবেন।